আসসালামু আলাইকুম। ফারজুস কিচেন কর্নারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের বাংলাদেশে এ সময় প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি তরমুজ দিয়ে তৈরি দিল্লির একটি বিখ্যাত শরবতের রেসিপি। এর নাম হলো শরবতে মহাব্বত। কলিজা ঠান্ডা করা এই শরবত রেসিপির প্রধান তিনটি উপকরণ হলো অনেকগুলি বরফ কুচি, তরমুজ এবং ঠান্ডা দুধ। দুধ অবশ্যই ঘন হতে হবে। আমি এখানে আধা কেজি দুধকে জাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রুহ আফজা। আমি এখানে 1/4 কাপ রুহ আফজা ইউজ করছি। আপনাদের স্বাদের উপর কম বেশি ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনির শিরা। চিনি শিরা তৈরি করেছি আমি 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়ে। আপনারা চাইলে ঝটপট তৈরির জন্য চিনি শিরার পরিবর্তে সাধারণ চিনিও ইউজ করতে পারেন। তবে মহাব্বত কা শরবত রেসিপিতে দিল্লিতে কিন্তু চিনির শিরাই সবসময় ইউজ করে থাকে। আর চিনির শিরা ইউজ করলে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এখন আমি সবগুলি উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন প্রধান উপকরণ যেটি হলো লাল টকটকে তরমুজ, সেটি দিয়ে দিচ্ছি। তরমুজ কিন্তু অবশ্যই কুচি কুচি করে দিতে হবে। ঠিক এভাবে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন। তরমুজের পরিমাণ কম বা বেশিও হতে পারে। লাল টুকটুকে তরমুজ হলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এই প্রচণ্ড তাপদাহের মধ্যে এই কলিজা ঠান্ডা করা মহাব্বত কা শরবতের রেসিপিটি কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ব্যাস তৈরি হয়ে গেল শরবতে মহাব্বত রেসিপি। এই প্রচণ্ড গরমে বাসায় এসে যদি দেখেন ফ্রিজে আছে ঠান্ডা দুধ আর তরমুজ, তাহলে খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই শরবতে মহাব্বত। কলিজা ঠান্ডা করা শরবতে মহাব্বত তো তৈরি হয়ে গেল। এখন আসলো পরিবেশনের পালা। তো চলুন পরিবেশন করা যাক। আমি একটি ড্রিঙ্কসের গ্লাসে ঢেলে নিচ্ছি। পরিবেশন করার সময় আপনারা চাইলে আরও কিছু বরফ কুচি এবং তরমুজ দিয়ে পরিবেশন করতে পারেন। আজকাল আমাদের বাংলাদেশেও স্ট্রিট ড্রিঙ্কস হিসেবে এই শরবতের রেসিপি পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমাকে সহযোগিতা করেছে আমার পিচ্চি মেয়ে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।